আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আপনারা কি খাওয়া দাওয়া করেছেন? যদি না করেন এখনই করতে পারেন। যাই হোক, একটা উক্তি শেয়ার করবো বই পড়া নিয়ে। তো চলুন আমরা সেই উক্তিটা জেনে নিই। ফ্রান্সিস বেকন বলেছেন, কিছু বই আছে যেগুলো শুধুমাত্র স্বাদ নেওয়া উচিত, কিছু বই আছে যেগুলো গিলে ফেলা উচিত, এবং কিছু বই আছে যা চিবিয়ে হজম করা উচিত। অর্থাৎ বইয়ের যদি আমরা তিনটি ক্যাটাগরি করি, যেটা হচ্ছে একটা বই হচ্ছে আপনাকে শুধুমাত্র আপনি স্বাদ নেবেন, ওইটা কেমন একটু চেখে দেখবেন। এর পরের বইটা সেটা হচ্ছে আপনি গ্রহণ করবেন, অর্থাৎ খাবেন। এর পরের বইটা একদম হজম করে ফেলবেন। অর্থাৎ আমাদের পৃথিবীতে তিন ধরনের বই আছে, যেই বইগুলো হচ্ছে আমাদের পড়া উচিত। তিন ধরনের বই, যেই বইগুলো হচ্ছে দিয়ে আমরা এমনভাবে জানবো, ওই বইটার থেকে যদি কিছু প্রয়োজন হয় আমরা সেই বইটা একদম আরও ভালোভাবে গ্রহণ করব। কিছু বই আছে একদম শুধুমাত্র দেখবো এই বইটা কেমন, হ্যাঁ। এরপরে হচ্ছে যে বইগুলো আছে, এই বইটা হচ্ছে আমরা দেখবো এই বইটা পড়ে কেমন লাগে, বা হচ্ছে এই বইটা পড়ে জীবনে প্রয়োগ করে দেখবো আমাদের জীবনে। আবার এমন কিছু বই থাকবে যে এই বইগুলো পড়ে ওই বইটার একদম গভীরের যে কথা, অর্থাৎ তাত্ত্বিক কথা, সেই কথাটাও আমরা অনুধাবন করব। ফর এক্সাম্পল, আপনি যদি বিভিন্ন গান শোনেন, ওই গানের ভিতরে দেখবেন কি তাত্ত্বিক কথা থাকে, অর্থাৎ গানের একটা লাইন এমনভাবে বলে যাচ্ছে কিন্তু ওর ভিতরে আরও ভিন্ন ধরনের কথা থাকে। অর্থাৎ গানের যে রূপকর্থে, যেটা বলে গান না শুধুমাত্র, যে কোনো রচনাই হতে পারে এটা। অর্থাৎ যেটা হচ্ছে সাধারণভাবে আমরা দেখি, ওই দেখাটা না, ওর ভিতরে আরও গভীরে কথা আছে। ওই আমাদের দেখার ভিতরে, আমাদের পড়ার ভিতরে আরও গভীরে কথা আছে। সেক্ষেত্রে বইয়ের বেলায় তো একই কথা। বইয়ের ভিতরে আপনি সামনে যে লেখাটি দেখেন, অধিকাংশ সময় হয়ে থাকে ওটা রূপক অর্থে ব্যবহার করে রাইটাররা। সেক্ষেত্রে আমাদের ওই বইটা হজম করে ফেলতে হবে, অর্থাৎ একদম গিলে ফেলে তারপর হজমও করতে হবে। ওই বইটার ভিতরে যে কথাগুলো আছে, ওই কথাগুলো আমাদের জানতে হবে। ওই কথাগুলো জানার মাধ্যমে আমরা কিন্তু আমাদের জীবনকে নতুন একটা দিক নির্দেশনা দিতে পারবো। দেখুন, বিভিন্ন ধর্মীয় গ্রন্থ আছে, কুরআন শরীফ আছে, বাইবেল আছে। এই যে ধর্মীয় গ্রন্থগুলো আছে, এই ধর্মীয় গ্রন্থগুলোর মধ্যে কিন্তু আপনি ওরকম একটা তাত্ত্বিক কথা পাবেন, যেই লাইনের ভিতরে আরও গভীরে বিভিন্ন কথা আছে, বিচার বিশ্লেষণ অনেক কিছু করতে পারবেন। যে কোনো ধর্মগ্রন্থই যদি আপনি ধরেন, এই সকল ধর্মগ্রন্থের ভিতরেই এমন এমন কথা আছে যেটা আপনাকে জীবন পরিচালনায় আপনাকে সহায়তা করতে পারে। আবার এমন কিছু বই আছে যেই বইটা হচ্ছে আপনার জীবনের সঙ্গে মিলে যায়। আপনার জীবনে দেখবেন কি ওই বইয়ের সাথে অনেক আছে, আপনার জীবনের সাথে মিল আছে। এই বইটাও এরকম হবে। আবার অনেক সময় দেখবেন হচ্ছে ওই বইয়ের সাথে আপনার কোনো মিল আছে না, বাট অন্য কারোর সাথে মিল আছে। সেটা হচ্ছে আপনি স্বাদটা গ্রহণ করবেন, যে প্রতিটি বই পড়বেন। অর্থাৎ দিন শেষে মূল কথা হলো এটাই, যে হচ্ছে বই পড়বেন এবং বই পড়তে হবে। কারণ যে কোনো বই পড়েন না কেন, সব বই হচ্ছে আপনাকে পড়তে হবে।